হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার মনটা আজকে ভালো নেই, তা সত্ত্বেও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে বুধবার 8ই অক্টোবর। তা আজকে না ছেলেটা চলে যাচ্ছে, মনটা এত খারাপ লাগছে না। কটা দিন পুজোর মধ্যে কি করে কেটে গেল কি জানি, ঠিক মতো ছেলেটার যত্ন নিতে পারলাম না। এই পুজো আশরা করতে করতে কেটে গেল। তা মাকে আসতে বলেছে সকালে উঠেই, তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি আজকে বেরোবো। তা মা চলে এসছে, তা আজকে চলে যাবে। তা ওর পছন্দ মতোই রান্না হচ্ছে। এই যে কাতলা মাছ হচ্ছে, কাতলা কালিয়া করব কিশমিশ কাজু টাজু দিয়ে। এখানে দেখো মশলা পেস্ট করে নিচ্ছি, কিশমিশ কাজু, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু মটনের চর্বির বড়া। তা ছেলে একটু বেরিয়েছিল, মানে ওর কলিগদের জন্য। ওরা আসলে নন বেঙ্গলি, তো ওরা বলছে যে বেঙ্গলের রসগোল্লা, ওকে বলে দিয়েছিল বেঙ্গলের রসগোল্লা আনতে। তা মেয়ে ছেলে কিছু অনলাইনে অর্ডার দিয়ে আনালো আর কিছু নিয়ে আসলো। এই যে তোমাদের দেখিয়ে দিই, এখানে হলো বেক রসগোল্লা আছে, কালাকাঁদ আছে, আর আছে কি রসকদম। তা এগুলো সব অর্ডার দিয়ে এনেছে। তা আর কিছু গিয়ে এমনি কিনে এনেছে আমাদের এখানে রসরাজ থেকে। তা এইবার ফ্রিজে ঢুকিয়ে দিই। আর ছেলেটা না এখন প্যাকিং করছে। আমার না ভেতরটা কেমন করে উঠছে জানো তো। আবার আসবে 1 বছর বাদে, বছরে একবারই আসে প্যাকিং করতে দেখে। তখন ভাবছি তো আর একটু পরে ছেলেটা চলে যাবে। আর এই যে পুরো ছেলের পছন্দ মতো আজকে রান্না করেছি। ছেলে রাতে খাবার নিয়ে যাবে, ছেলের আর একটা বন্ধুও আছে, ওর জন্য একটু দিয়ে দিচ্ছি। আর মনটা সত্যি চর্বির বড়া ভাজছি, এক্ষুনি খেতে দেবো। ভালো লাগছে একদম। রান্না করতে করতে কখন যে ঘড়ির কাঁটায় 2:30, মনটা আর ভালো লাগছে না। ছেলে মোটামুটি তো স্নান টান করে রেডি হয়ে গেছে। আর ওকে না ভাতটা মেখে দিলে ও বেশি ভালো মানে লাগে ওর। তা ভাত মেখে দিলাম, খাচ্ছে। আর মা মন খারাপ করে ঘরে বসেছিল। তা মাকে বলছে তুমি আমার সামনে এসে বসো, খাই একটু, দেখো আবার তো দেখা হবে 1 বছর বাদে। মানে ও কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু আমার ভেতরে গিয়ে লাগছে ভীষণ। কি আর করবো বলো। তা ও খাচ্ছে, আমি, মা আর মেয়েও বসলো। ওদের ভাই বোনের খুনসুটি, আবার কবে ওরা খুনসুটি করবে এরকমভাবে সামনাসামনি জানি না। এবারই তো প্রায় 2 বছর বাদে 2 ভাই বোনের দেখা হলো। খাওয়া দাওয়া হয়ে গেল। ঘড়িটা মানে তাড়াতাড়ি ঘুরছে আমার মনে হচ্ছে। এই যে ওর প্যাকিং হয়ে গেছে, এবার মিষ্টিগুলো করে দিয়েছে। আর একসাথে করবি কি করে? এটাকে গিট বেঁধে ইসের মধ্যে নিয়ে নে, সুটকেসে। ওর প্যাকিং সব কমপ্লিট। এবার রাতের খাবারটা আমি মাছ আর টুকটাক কিছু দিয়ে দিচ্ছি, কন্টেনারে ভরে, প্লাস্টিকে মুড়ে ব্যাগে ভরে দিচ্ছি। আগে এটা দিয়ে তারপরে সাইডে রাখ। এটার ভিতরে তো করতে পারবি না, এটা সাইডে রাখলে সাপোর্ট থাকবে। কিছু থাকলে এটার মধ্যে ওখানটা ভরে না, সাপোর্ট ঠিক থাকবে। হ্যাঁ, টাওয়ালটা এদিক দিয়ে নিবি বাবাই। টাওয়াল চলে গেছে। ছেলে মেয়ে যখনই মানে ওদের গন্তব্যস্থলে যায়, তখনই ঠাকুরকে আমি বলি 16 আনা পয়সা দিয়ে হলেও নমস্কার করে যা। তা ছেলেটা নমস্কার করছে। নমস্কার করে ওলা বুক করে একটু 10 মিনিট দেরি আছে, আবার খাটে বসে সবাই মিলে একটু গল্প করছি। মনে হয় যেন এই সময়টা যেন আর না ফুরায়, ভেতরটা যেন কেমন করে ওঠে। আবারও 1 বছরের অপেক্ষা। মা শুধু ওর গায়ে হাত বোলাচ্ছে। আর দেখতে দেখতে এমন সময় গাড়ি হর্ন দিচ্ছে আমাদের গেটের সামনে। মনের ভেতরটা কেমন যেন ডুকরে উঠলো। আবারও 1 বছর পরে ছেলেটাকে। ওই ঘরে দাদুর ফটোটা নেই। আসি আমি। হ্যাঁ, কি বলছে? আসি আমি। কি বললো? তো যা অ্যাপে দেখিয়েছে সেটাই তো দেবে না? হ্যাঁ হ্যাঁ, চলো কেঁদো না।
দিয়ে দে একটু কানগুলো কাঁপতে দে, কানগুলো বাঁধতে। সামনে বুঝবে টাটা। আসছি, সাবধানে যাবি, সাবধানে থাকবি, খেয়ে নিবি। হ্যাঁ আসছি। এই টাটা, সাবধানে যাস। চালু করে দিয়েছো? তোর ফোন থেকে হয়নি কিন্তু বুক। সাবধানে, টাটা। বোর্ডিং পাস এন্ড করে দিয়েছি। হ্যাঁ। যখন ওরা বলে মা আসছি বাড়িতে মুক্তা রেখে, তখন শুধু ভাবি কবে ওই দিনটা আসবে, কবে ওই দিনটা আসবে। আর যাওয়ার সময় মনের ভেতরটা মানে ছাড়কাড়া হয়ে যায় যে আবার কবে দেখবো ওদের, আবার কবে দেখবো। এই বুধবার ছেলে চলে গেল, সামনে বুধবার মেয়ে যাবে। তা যাই হোক, ভিডিওটা শেষ করছি।